لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله مولانا العظيم وبعد فروي عن علي أبي طالب أنه قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى أو كما قال عليه الصلاة والسلام وقال سبحانه وتعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد لا إله إلا الله 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 আসিয়া বলেন এক আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবীজির আশিক বিলাল বলিলেন কাল্লা উমাইয়া দিল কত জ্বালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম, আজকের এই জলসার সম্মানিত সভাপতি সাহেব, মুরব্বিয়ানে কেরাম, যুবক তরুণ ভাই হল, ফর্দার আড়ালে তাহা ফর্দানিশি মা ও বইন হল, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া এবং মেহেরবানি হইছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে সবরে জমিয়া পাওয়ার তৌফিক দান করছেন। আমরা সবে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আমরা সবে হই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
ওই দুনিয়ার জমিনের মধ্যে কোরআন আর হাদিসের মজমুআ যে জায়গার মধ্যে হয়, যে জমিনের মধ্যে হয়, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় হাফাতহুমুল মালাইকা, এরারে বলে ফেরেশতায়ে কেরাম হলে বেরিয়া লইয়া বাত্তা হয়। আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার জমিনের মধ্যে দিনকুর খাম করনেওয়ালা যে ফেরেশতায়ে কেরাম হল নির্ধারণ করিয়া রাখছেন, আর রাতকুর খাম ডিউটি দেনেওয়ালা ফেরেশতায়ে কেরাম হল নির্ধারণ করিয়া রাখছেন। এই ফেরেশতায়ে কেরাম হল দিনকুর যারা ফেরেশতায়ে কেরাম হল, এরা সূর্য উঠার আগে আগে যখন সূর্য তলু হয়ে যায় গিয়া উঠি যাইত, ওই সময় ফসা হইবার আগে আগে ফেরেশতায়ে কেরাম হল দিনকুরেরা ডিউটির লাগে আইন জমিনের মধ্যে, আর রাতকুরেরা ওই সময় কিটা জমিন থেকে আরশের মধ্যে যাইন গিয়া ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার ওয়া ইয়াজতামিউনা ফী সালাতিল আসরি ওয়া সালাতিল ফাজরি সুম্মা ইয়ারজুল লাযীনা বাতু ফীকুম ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম কাইফা তারাকতুম ইবাদি ফায়াকুলুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহ জমিনের মধ্যে যে ফেরেশতায়ে কেরাম হল নির্ধারণ করে রাখছেন, দিনকুর ফেরেশতায়ে কেরাম হল দিনকুর ডিউটির লাগি নির্ধারণ করে আল্লাহ দিলা, আর রাতকুর যারা ফেরেশতায়ে কেরাম হল আসরের সময় যখন বেল পড়ি যায়, রাতকুর ফেরেশতায়ে কেরাম হল আসমান থেকে এই জমিনের মধ্যে নাজিল হয়। এই রাতকুর ডিউটি করনেওয়ালা ফেরেশতায়ে কেরাম হল ফজর পর্যন্ত ডিউটি চালায়। যখন আল্লাহর দরবারের মধ্যে তারা উঠিয়া যায় না আরশের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনে গিয়ে জিকির করেন, ও আমার ফেরেশতায়ে কেরাম হল আমার বান্দা হলরে তোমরা কোন হালতের মধ্যে রাখি আইছো? যখন এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা এই মাহফিলের মধ্যে বহাত আছি, এই যে আসরের পরে যখন ফেরেশতায়ে কেরাম হল দিনকির ডিউটি করিয়া যাইবা, আল্লাহ রাব্বুল আলামিনে গিয়ে জিকির করবা, ও আমার বান্দা, ও আমার ফেরেশতা হল, আমার বান্দারে তুমি তেন কোন হালতের মধ্যে রাখি আইছো? ওই দিনকুর ফেরেশতায়ে কেরাম হলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়া কইবা, ও আল্লাহ, আমি দুনিয়ার জমিনের মধ্যে থাকি যখন সারিয়া আয়া তোমার বান্দা হল মাহফিলের মধ্যে বহাত, আর যখন রাতকুর ফেরেশতায়ে কেরাম হল ইয়া নাজির হইবা, তারা যখন সুবহ সাদিক হইবার আগে আগে যাইবা গিয়া, তখন গিয়া কইবা, গো আল্লাহ, তোমার বান্দা হলরে আমি তো আইছি ও হালতের মধ্যে নামাজ পড়ার মধ্যে কো সুবহানাল্লাহ। তাই যে কাম দুনিয়ার জমিনের মধ্যে আমরা করি না কেন, আল্লাহ ফেরেশতায়ে কেরাম হল নিগরান হিসাবে পাঠাইয়া দিছেন। ও ফেরেশতায়ে কেরাম হলে বালা কাম করলেও আল্লাহর কাছে গিয়া কইবা, আর বাদ কাম করলেও আল্লাহর কাছে গিয়া কইবা। তাই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যে কাম করি না কেন, আল্লাহ আর আল্লাহর রাসূলকে রাজি আর খুশি করবার লাগে করতাম। আমরা সবে কই আলহামদুলিল্লাহ, আমরা করব। আমি আয়াত পড়িছিলাম কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এগুলো অর্থ আমরা সবে প্রায় জানি। মৌতর মজা, মৌতর স্বাদ একদিন কিতা হইতে লাগবো, মজা পাইতে লাগবো, বুক করতে লাগবো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমরা ফাটাইলা কোন কারণে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুনিয়ার জমিনের মধ্যে জিন আর ইনসান জাতিরও কারণে বানাইলাম, তারা একমাত্র আমার ইবাদত করত, আমার উপাসনা করত। ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাম আমরা সুন্নাত মুতাবিক করতাম। নবী যে জিনিস আমরা কইছেন ওই জিনিস মানতাম, আর নবী যে জিনিস না কইছেন ওই জিনিস থেকে বাঁচি যাইতাম। তো দুস্থকল বুজুর্গ হল মৌত তো একদিন হইব। দুনিয়ার জমিনে আল্লাহ ফাটাইছেন, সূরা মুলকের মধ্যে আল্লাহ ফরমাইন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় তো ও আল্লাহর জাত, জান আতর মধ্যে, জান আতর কুদরতি আতর মুঠির মধ্যে আস্থা দেশ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তাই প্রত্যেক জিনিসের উপরে কিতা কুদরত রাখনেওয়ালা, সর্বশক্তিমান আমরা যারা বাংলাতে কই। তো দেখুকা বাদে কইতরা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দুনিয়ার জমিনের মধ্যে মউত আর হায়াতরে একমাত্র বানাইলাম আইয়ুকুম আহসানু আমালা, আমার উম্মত হলো আমার বান্দা হলোর মধ্যে থাকি সবচাইতে ভালো আমলওয়ালা খেয়ে হইয়া যায়। আর এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ফাটাইছেন, বাদ কাম যদি আমরা করি তো এগুলারও আজর পাইমু, কিয়ামতের দিন বদলা আল্লাহ দিবা সাজা। আর যদি ভালো কাম করি তো এগুলারও বদলা আল্লাহ দিবা কিয়ামতের দিন, সমস্ত কিয়ামতের দিন হইব। তো এই দুনিয়ার জমিন থেকে আমরা আইছি শেষ নি না, একদিন এই দুনিয়ার জমিন থেকে যাইমু, খেও আগে যাইমু, খেও ঘরে যাইমু। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের মধ্যে সুলাইমান নবীর উম্মত রে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখিলিসলা
তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতে সুলাইমান নবীর কাছে গিয়া কইল, সুলাইমান নবী, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আমারে দেখিলাইছে নাখতা কোন সময় আমার জান কবজ করি লইবা, আপনি দয়া খান করিয়া আমারে সিরিয়ার জমিনের মধ্যে পাঠান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খোয়ার লগে লগে সুলাইমান নবী আল্লাহর হুকুমে তান তখতরে অর্ডার করলা, তখ তুমি আমার উম্মতরে তুমি সিরিয়ার জমিনের মধ্যে নিয়ে দাও। যখন সুলাইমান নবীর উম্মতরে সিরিয়ার জমিনের মধ্যে নিয়ে দেওয়া হইল, তখন সিরিয়ার জমিনের মধ্যে নামার লগে লগে সুলাইমান নবীর উম্মতরে দেখেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে খাড়া। ও সুলাইমান নবীর উম্মতে কইল, আজরাইল তোমার এনো আমি অন্য দেশের মধ্যে তুই আইলাম, তুমি সিরিয়ার জমিনের মধ্যে কোন কারণে আইলা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইল, সুলাইমান নবীর উম্মত, আল্লাহ তোমার জান ওই জমিনের মধ্যে কবজ করত, যার কারণে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে ওই জমিনের মধ্যে আল্লাহ তোমারে পাঠাইছে, ওই জমিনের মধ্যে তোমার মৃত্যু হইব। হও ঠিক কিনা? তাই দুস্থ হল বুজুর্গ হল মৌত থেকে খেয়েও বাগিতাম পারতাম না, একদিন মৌতর মজা পাইতে লাগবো। তাই মরি গেলে শেষ নি, মরার পরে কবর, হাসর, মিজান, সিরাত সব বাকি। এই দুনিয়ার জিন্দগি যদি আমরা ভালোভাবে চলিয়া যাই আল্লাহরে ডরাইয়া, আল্লাহরে রাজি আর খুশি করিয়া, তো খবরের জিন্দগি আমরা কিতা হইব, আসান হইব, আর হাসরের ময়দানও আমরা লাগে আসান হইব। এখন মানুষ মারা যাবার বাদে দুনিয়ার জমিন থেকে গিয়া মানুষ মারা যাবার বাদে কিতা হয়ে যায়, ডেড বডি গুলো গিয়া মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আর কিতা করতো না, লড়িত নাই, শেষ। তারা কিতা করা হয়ে যেত গিয়া, গোসল করাইয়া খাফন দাফন করাইয়া নিয়া খবরের মধ্যে রাখা হয়ে যেত গিয়া। এই সময় মানুষ তো ডেড হয়ে গেল গিয়া।